টাইপ 6। টাইপ 6 এর নাম হচ্ছে লেন্স। প্রস্তুতকারক সমীকরণ আমরা পড়েছি, আজকেরটা হচ্ছে লেন্স সংযোগ সূত্র। মানে একই রকম এবং 5 নাম্বার ডিপেন্ডেন্সি লাগবে। লেন্স সংযোগ সূত্র মানে তোমরা অলরেডি অনেকগুলা রোধ মিলে একটা রোধ বের করেছো যার নাম হলো তুল্য রোধ। তোমরা অলরেডি অনেকগুলা ধারক মিলে একটা ধারক বের করেছো যার নাম তুল্য ধারকত্ব, হ্যাঁ কি না? এবার অনেকগুলা লেন্সের পরিবর্তে তো আমরা একটা লেন্স ব্যবহার করতে পারি, এটাকেই বলে লেন্সের সংযোগ সূত্র বা অনেকটা তুল্য লেন্সের পাওয়ার, এটাও আমরা বলতে পারি। যেমন তোমরা চোখের ডাক্তারের কাছে নিশ্চয়ই গেছো, যারা চোখে চশমা পরে আছো। চোখের ডাক্তার এরকম বড় একটা চশমা চোখে পরায়, পরানোর পর একটা একটা করে লেন্স এর মধ্যে দেয়। কিন্তু তুমি কি চোখের মধ্যে অতগুলা লেন্স পরে আছো? একটা লেন্স পরে আছো না? তাহলে তোমার একটা লেন্স ওই 10-12টা লেন্সকে কাভার করে আছে। সো এই 10-12টা লেন্সের পরিবর্তে যে একটা লেন্স ব্যবহার করা যায়, এটাই 6 নাম্বার সূত্রের ফল। কথা কি ক্লিয়ার? সো সূত্র তো আমরা শিখতেই পারবো, অঙ্ক আমরা করতেই পারবো, মারাটা আমরা কোথায় খাবো তো আগে আমরা ক্লিয়ার করি। অর্থাৎ এই সূত্রটা অ্যাপ্লাই করার স্পেসিফিক্যালি 2টা শর্ত আছে। যেই 2টা শর্ত যদি আমরা অ্যাপ্লাই না করি তাহলে সূত্রটা ঠিকভাবে প্রয়োগ হবে না। কথা ওকে? তাহলে আসো আমরা আগে এই শর্তে চলে যাই। সো লেন্সের সংযোগ সূত্রের শর্ত। লেন্স সংযোগ সূত্রের শর্ত 2টা। নাম্বার 1, লেন্সগুলো পরস্পর সংস্পর্শে থাকবে। মানে লেন্সগুলো যদি একটা আরেকটাকে টাচ করে না থাকে তাহলে এই সূত্র প্রযোজ্য হবে না। আমি আবারও বলছি, লেন্সগুলো যদি একটা আরেকটাকে টাচ করে না থাকে তাহলে এই সূত্র প্রযোজ্য হবে না। কথা কি ক্লিয়ার? লেন্সগুলার একটার সাথে আরেকটার টাচ করে থাকতে হবে। লাইক এরকম যদি হয় ওকে, বাট এরকম যদি হয় তাইলে এই সূত্র দিয়ে হবে না। বাট এটা আমরা বের করতে পারি, আমাদের সিলেবাসে নাই, সাধারণত ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমরা এটা পড়াই, বাট এটা দরকার নাই আমাদের। এটা আমরা এই সূত্র দিয়ে পারবো না, অন্য ওয়ে আছে। আমরা এখন যে সূত্র শিখবো এটা আমরা পারবো। এমনকি 2টা না, ধরো এইখানে একটা অবতল লেন্স আছে, ধরো এইখানে আরেকটা উত্তল লেন্স আছে, এখানে আরেকটা উত্তল লেন্স আছে, তাও আমরা পারবো, সমস্যা নাই। বাট স্পর্শ করে থাকতে হবে। কথা ওকে? আর 2 নাম্বার শর্ত হচ্ছে আমরা যেই ফোকাসগুলোকে মিলিয়ে তুল্য ফোকাস নির্ণয় করব, এই সবগুলো ফোকাস অবশ্যই একটা মাধ্যমের হতে হবে। মানে লেন্সের ফোকাস দূরত্ব কিন্তু বাবা মাধ্যমের উপর নির্ভর করে চেঞ্জ হয়। এটা আমরা আজকেই টাইপ 7-এ দেখব। বাট মোদ্দা কথা হচ্ছে, ধরো 3টা লেন্সের তুল্য ফোকাস আমরা বের করব, তাহলে এই 3টা লেন্সেরই ফোকাস দূরত্ব আমাদেরকে একই মাধ্যমে বের করতে হবে। অর্থাৎ 1 নাম্বারটাও বায়ু মাধ্যমে, 2 নাম্বারটাও বায়ু মাধ্যমে, 3 নাম্বারও বায়ু মাধ্যমে। পানিতে করলে সবাই রে পানিতে, কাঁচা মানে অন্য কেরোসিনে করলে সবাই রে কেরোসিন। মানে সোজা বাংলা ভাষায়
সূত্রে তো আছে 1/f = μ2/μ1 - 1 × 1/r1 - 1/r2। এই μ1টা সবার একই হতে হবে, মানে μ1 এক তো এক, 4/3 তো 4/3, 2 তো 2, অর্থাৎ μ1 কি হতে হবে? একই হতে হবে। কথা কি বোঝা গেছে? অর্থাৎ সবগুলা ফোকাস একই মাধ্যম থেকে নির্ণয় করতে হবে। সকল লেন্সের ফোকাস একই মাধ্যম থেকে হতে হবে। সকল লেন্সের ফোকাস একই মাধ্যম থেকে হতে হবে। সকল লেন্সের ফোকাস কোথা থেকে হতে হবে? একই মাধ্যম থেকে হতে হবে। ঠিক আছে, এখন শর্ত তো বুঝলাম, এবার কাজের সূত্রে আসি। সূত্রটা মনে রাখে না বাবা, খুবই সহজ। লেন্সের যে ক্ষমতা আছে, ক্ষমতা একটা স্কেলার রাশি, অর্থাৎ 2 2 যোগ করলে 4 হবে, 2 3 যোগ করলে 5 হবে, 2 - 3 যোগ করলে -1 হবে, 3 4 যোগ করলে 7 হবে, 3 - 2 যোগ করলে 1 হবে, অর্থাৎ পিওর বীজগাণিতিক যোগফল। কথা বোঝা গেছে? অর্থাৎ এরকম কেসে লেন্সের তুল্য ক্ষমতা P হবে P1 + P2 + P3 + P4 প্লাস ... তাহলে ক্ষমতা যদি সবগুলার এরকম যোগ 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 আকারে হয়, তাহলে ক্ষমতাকে উল্টা করে দিলে কি হবে? ফোকাস হবে। দ্যাট মিনস 1/f = 1/f1, 1/f2, 1/f3, 1/f4 ... আমি কি কথা বুঝাইতে পেরেছি? এই হ্যাঁ কি না? কথা কি ক্লিয়ার? শিওর তো? ওকে। সো বেসিক্যালি এই সূত্র দিয়েই আমরা অঙ্ক করব। ঠিক আছে, তাহলে সূত্রও বললাম, কনসেপ্টও তোমাদেরকে বললাম। এবার একটা একটা করে অঙ্ক গেলে ভালো হবে। প্রথমে একটা সিম্পল অঙ্ক করব, তারপরে অঙ্ক যেটা করব সেটা একবারে পরীক্ষায় আসার মতো। ওকে, সো প্রথম অঙ্ক। এটা একটা লেন্স, দুইটা লেন্সই খুব ভদ্র। এইটারও প্রতিসরণাঙ্ক 3/2, এইটারও প্রতিসরণাঙ্ক 3/2। ওকে, এই লেন্সের উভয় পৃষ্ঠে ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, আর এই লেন্সের উভয় পৃষ্ঠে ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। The question is, তুল্য ক্ষমতা কত? তুল্য ক্ষমতা কত? বেসিক্যালি আমাদের দুইটা এফ বা 1/f বের করতে হবে, হ্যাঁ কি না? তো 1/f যদি আমরা বের করি, তাহলে আমরা যদি সবগুলাকে মিটার এককে রাখি, তাহলে আমাদের উত্তরটা ডায়োপ্টারে বাড়াবে। আর সেন্টিমিটারে রাখলে আবার মিটার করে উত্তর করতে হবে। সো বেটার হচ্ছে ক্ষমতা বের করতে বললে মিটারে ক্যালকুলেশন করা, আর ফোকাস দূরত্ব বের করতে বললে আমরা সেন্টিমিটারেই ক্যালকুলেশন করে ফেলতে পারি, কোনো সমস্যা নাই। কথা কি ওকে? আচ্ছা, তো এখন আমরা যদি আসি, তাহলে দুইটা লেন্সের ফোকাস তো বের করতে হবে আমাদের, তাই না? তারপর আমরা সূত্র ফেলে করে ফেলতে পারি।
তো প্রথম লেন্সের যদি ফোকাস বের করি 1/f1, তাহলে μ2 বাই μ1 মাইনাস 1, 1/r1 মাইনাস 1/r2, এই তো। তো μ2 বাই μ1 এর মান 3/2 মাইনাস 1। যেহেতু উভয় উত্তল লেন্স, মানে দুই দিকে আর তো সেম, আর উত্তল মানে কি প্রথমটা প্লাস পরেরটা, তার মানে 1/0.2 মাইনাসে মাইনাসে প্লাস 1/0.2, হ্যাঁ কিনা? দ্যাট মিনস হাফ ইন্টু 2/0.2। সো এইখান থেকে 1/f1 ইকুয়াল টু 5 পাওয়া যায়, হ্যাঁ কিনা? অনুরূপভাবে 1/f2 ইকুয়াল টু 3/2 মাইনাস 1, 2/0.1, তাই না? এখান থেকে পাওয়া যায় 10। আর আমাদের প্রশ্নে 1/f মানেই তো পি, হ্যাঁ কিনা? আর 1/f মানে 1/f1 প্লাস 1/f2 ইকুয়াল টু 10 প্লাস 5 ইকুয়াল টু প্লাস 15 ডায়োপ্টার। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের কোয়েশ্চেন। কারা কারা এটা পেরেছো একটু হাত তুলো দেখি। এটা কিন্তু কম্পারেটিভলি ইজি ছিল। এবার আমরা যে অঙ্কটা করাবো বা করতে দিব তোমাদেরকে, এইটাই আসলে রিয়েল ম্যাথ, এটাই সৃজনশীলে আসে, এটাই বোর্ড পরীক্ষায় বারবার আসছে। সো এইটা একটু করতে হবে, একটু টাইম নিয়ে লাগলেও করতে হবে। আর আজকে চিরকুটে কিভাবে এই অঙ্কটা 3 মিনিটের মধ্যে করা যায় সেটাও আমাদের দেখতে হবে। তো কনসেপ্ট যদি একটু কোয়েশ্চেনটা দেই, মনে করো এইটা একটা উত্তল লেন্স, এটাও একটা উত্তল লেন্স। ভালো হলো না ছবিটা, মনে করো এই দুইটা উত্তল লেন্সের এই জায়গাটা স্কস্ট দিয়ে আটকাই দিছি, দিয়ে এখানে পানি ঢেলে দিয়েছি। যাদের কলেজে আছে এই কোশ্চেনটা আসতে পারে, এই মাথাটা স্কস্ট লাগিয়ে দিয়েছি। এবার বলো তো বাবা, এখানে আসলে কয়টা লেন্সের মতো আচরণ করে? সবাই কি বুঝতে পেরেছো যে আসলে 3টা লেন্সের মতো আচরণ করবে? বুঝতে পেরেছ? দেখো এইটা একটা কাচের উত্তল লেন্স, এটাও একটা কাচের উত্তল লেন্স, ভিতরেরটা পানির তৈরি অবতল লেন্স। পানিও তো লেন্স হতে পারে, হতে পারে না? এখানে লেন্স কয়টা আছে? 3টা মিলে কি ফোকাস দূরত্ব পরিবর্তিত হবে না? তো মনে করো এই কাচের প্রতিসরণাঙ্ক 3/2 আর পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 4/3। প্রশ্নে তোমাকে বলেছে প্রতিটি পৃষ্ঠের ব্যাসার্ধ, প্রতিটি পৃষ্ঠের ব্যাসার্ধ 25 সেন্টিমিটার, প্রতিটি পৃষ্ঠের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে তুল্য ফোকাস দূরত্ব কত? প্রতিটি পৃষ্ঠের ফোকাস দূরত্ব যদি প্রতিটি পৃষ্ঠের ব্যাসার্ধ যদি 20 সেন্টিমিটার হয়, তুল্য ফোকাস দূরত্ব কত? মানে তোমাকে এখানে লেন্স আছে কয়টা বাবা? 3টা। তুমি 3টা বের করে ফেলতে পারলেই তো লেন্সের সংযোগ সূত্র দিয়ে উত্তর করে ফেলতে পারবা, তাই না? সো শুরু করো বাবা, এটা নিজে হাতে করা দরকার। এখানে লেন্স তো 3টা,
তিনটাকেই একটা মাধ্যমেই তো চিন্তা করতে হবে। তো একটা মাধ্যমের জন্য F1 চিন্তা করলে 1/F1 ইকুয়াল টু μ2 বাই μ1 মাইনাস 1/R1 মাইনাস 1/R2। শুধু ভ্যালুগুলো বসাই, বলো μ2 বাই μ1 এর মান কত? 3/2 মাইনাস 1। যেহেতু ফোকাস বের করতে বলেছে সেন্টিমিটারে রাখতে পারি আমরা, তাহলে সবগুলোই তো 20 সেন্টিমিটার বলেছে, তাহলে 1/20 মাইনাসে মাইনাসে প্লাস 1/20। তো তোমরা অঙ্ক করে করবা, আর আমি অঙ্ক না করে লিখে দিতে পারি F1 হবে 20 সেন্টিমিটার। অঙ্ক না করে কাচের ক্ষেত্রে এটা করা যেতে পারে। আমি তোমাকে একটা হিন্টস বলি, যদি একটা সম উত্তল লেন্স হয় আর দুই দিকের যদি বক্রতার ব্যাসার্ধ সমান হয়, তাহলে কাচের প্রতিসরণাঙ্ক যদি 3/2 হয়, তাহলে F আর R সবসময় সমান হবে। কেন আমি একটু বুঝাই। 3/2 মাইনাস 1 করলে হয় হাফ, আর এখানে 1/R আর 1/R করলে হয় 2/R। তাহলে 2 এর সাথে এই হাফ কেটে গেলে আলটিমেটলি F ইকুয়াল টু কত হবে? R হবে। কথা কি ক্লিয়ার? সো অঙ্ক দেখেই দ্রুত গতিতে যদি 3/2 দেওয়া থাকে, তাহলে আমি যে দিব এর কোনো গ্যারান্টি নাই, থাকলেই F1 বের করে ফেলা যায়। তবে যাই হোক না কেন, এই ছবিতে যেহেতু দুইটাই কাজ এবং মিউ একই, সো F1 বাইর করলে সাথে সাথে F3ও বলে ফেলা যায় 20 সেন্টিমিটার, তাই না? একই না? তাহলে শুধু F2 বের করলেই খেলা শেষ, হ্যাঁ কি না? এবার F2টা কি একটা দ্বি অবতল লেন্সের মতো আচরণ করছে না? তাহলে F2-র ক্ষেত্রে 1/F2 ইকুয়াল টু μ2 বাই μ1 মাইনাস 1/R1 মাইনাস 1/R2। এরকমই তো মনে হয়, তাই না? তাহলে 1/F2 μ2 বাই μ1 কত হবে? 4/3 মাইনাস 1। এবার দেখো তো বাবা, অবতলের ক্ষেত্রে প্রথম R1টা কেমন, বাট পরেরটা কি প্লাস, বাট সূত্রে যখন বসবে মাইনাস 1/20 মাইনাস 1/2। সো এইখানে হবে 1/3 আর এইখানে হবে মাইনাস মাইনাস কত হবে গো? এই নাকি? তো এটাতে লেখা যাবে মাইনাস 1/30। সো F2 ইকুয়াল টু মাইনাস 30 সেন্টিমিটার। ওকে, F1ও পেয়ে গেছি, F2ও পেয়ে গেছি, F3ও পেয়ে গেছি, এবং লেন্স তিনটা কি পরস্পর সংস্পর্শ করে আছে নাকি নাই? তাহলে যদি সংস্পর্শ করে থাকে, তাহলে মাধ্যম তো একই। আমরা তো সবগুলোতে μ1 এর মান 1 বসাইছি, μ1 এর মান একই বসাইলেই মাধ্যম একই। মানে মাধ্যম একই মানে আমরা যে F বের করবো ওর মাধ্যম একই হতে হবে, এই হলো ইস্যু। ঠিক আছে? তাহলে 1/F ইকুয়াল টু 1/F1 1/F2 1/F3। এই বারবার 1/, করতে গেলেই পরীক্ষায় ভুল হয়ে যাবে, তাই আমরা এক লাইনে ঘাটাস করে করে ফেলবো। F ইকুয়াল টু F1 ইনভার্স, F2 ইনভার্স, F3 ইনভার্স, হোল ইনভার্স। F ইকুয়াল টু F1 ইনভার্স প্লাস F2 ইনভার্স প্লাস F3 ইনভার্স ইনটু হোল ইনভার্স। এই পর্যন্ত কি ওকে? তাহলে বলো তো বাবা, F কত আসছে? 15 সেন্টিমিটার। অর্থাৎ এরকম অঙ্ক থাকলেও কিন্তু আমরা করতে পারবো।
এবং এটা খুবই হাই ভোল্টেজ অঙ্ক, বোর্ড পরীক্ষায় বারবার বারংবার আসে। ওকে, অঙ্ক খুবই হাই ভোল্টেজ এবং বোর্ড পরীক্ষায় এটি বারবার মানে কি প্রতিনিয়ত আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে। আমি কি কথা বুঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার? ওকে, সুন্দর। সো পারা যাবে? এই পারবা কিনা বলো? ওকে, সো টাইপ 6 শেষ। আমরা আজকের ক্লাসে লাস্ট টাইপে আসছি। এটাও খুব ইম্পর্টেন্ট। এটা হয়তো কালকে যাদের কলেজের পরীক্ষা আছে হুবহু পাইতেও পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইপ 7 শহরে যদি 16টা কলেজ থাকে 8টা কলেজের পরীক্ষা এটা আসবে। 16টা কলেজ থাকলে 8টা কলেজের পরীক্ষা এটা আসবে। টাইপ নাম্বার 7। তো টাইপ নাম্বার 7 এর নাম হচ্ছে মাধ্যম ও এফ। টাইপ নাম্বার 7 হচ্ছে মাধ্যম ও এফ। এই টাইপ নাম্বার 7 কি? মাধ্যম ও এফ। কথা ওকে? সো মাধ্যম ও এফ। এখন মাধ্যম ও এফ মানে ধরো একটা লেন্স বাতাসে ছিল, মানে তুমি একটা চশমা বাতাসে পড়ে আছো, তোমাকে পানির মধ্যে চুবিয়ে দিলাম, তুমি কি ক্লিয়ার দেখতে পারবা কিনা, বা তোমার চশমার ফোকাস দূরত্ব বা তোমার চশমার ক্ষমতা পরিবর্তিত হবে কিনা, এই টাইপের। তো এটাকে আমরা কনসেপচুয়ালি না বুঝিয়ে একটা অঙ্কের মাধ্যমে বোঝাবো, এই অঙ্কটাই পরীক্ষায় আসে। সো অঙ্কটাই আমরা লিখি। বায়ু মাধ্যমে বা বায়ুতে কোনো লেন্সের ফোকাস দূরত্ব, বায়ুতে কোনো লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার হলে লেন্সটি পানিতে নিমজ্জিত করলে ফোকাস দূরত্ব কত হবে? ফোকাস দূরত্ব কত হবে? বায়ুতে কোনো লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার হলে লেন্সটি পানিতে নিমজ্জিত করলে ফোকাস দূরত্ব কত হবে? বায়ুতে কোনো লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, পুরোটাকেই পানিতে নিমজ্জিত করলাম, ফোকাস দূরত্ব কত হবে? সো অবভিয়াসলি যেহেতু এটা একটা নিউ টাইপ, আমিই করে দেব, তোমরা ক্লিয়ারলি ধাপে ধাপে আমার সাথে একটু জিনিসটা শেয়ার করো। লেন্স তো 6 ধরনের, এটা কি ধরনের লেন্স বলা নাই কিন্তু, অর্থাৎ যেই ধরনের লেন্স হোক উত্তর আমার একই হবে। কথা ওকে? কনসেপ্টটাকে আগে যদি আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি, জিনিসটা অনেকটা এরকম। এই ধরো একটা লেন্স ছিল, এর এই পাশে ছিল বাতাস, আর এই পাশে তো মিউ ছিলই, এই পাশেও ছিল বাতাস। যখন পুরোটাকেই আমি পানির মধ্যে নিমজ্জিত করলাম, বাতাসের জায়গায় চলে আসলো কিন্তু বাবা পানি, কিন্তু মিউ টু এর মতোই থাকলো। অর্থাৎ দেখো
একটা লেন্সকে বাতাস থেকে যখন তুমি পানির মধ্যে চুবাইলা, μ2 এর কোনো পরিবর্তন হইল না, R1 এর কোনো পরিবর্তন হইল না, R2 এর কোনো পরিবর্তন হইল না, তাহলে শুধু কার পরিবর্তন হইল? μ1 এর। আমি আবার বলছি, শুধু কার পরিবর্তন হইল? μ1 এর। আমি কি বুঝাইতে পারছি? ওকে, সো দ্যাট যেহেতু শুধু μ1 এর পরিবর্তন হচ্ছে, তাইলে আমরা জাস্ট ওই μ1টা একটু চেঞ্জ করে লিখলেই হয়ে যাবে। কিন্তু তাহলে প্রথমবার আমরা মনে করি শুধুমাত্র এটা বাতাসে ছিল, সো 1/FA ইকুয়াল টু μ2 বাই μ1 মাইনাস 1/R1 মাইনাস 1/R2। ভ্যালু বসালে 1/FA 3/2 মাইনাস 1/R1 মাইনাস 1/R2। ধরো এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এই তাই তো, বাতাসে মানে তুমি 1 এবার পানিতে চুবাইছি, তাহলে পানিতে যদি চুবাই, এবার দেখো বাবা μ2 এর কোনো পরিবর্তন হবে, সো μ2 কিন্তু 3/2ই থাকবে, বাট μ1 কি এবার 1 হবে? μ1 কত হবে? এই বলো, μ1 হবে 4/3। তাহলে μ2/μ1 মাইনাস 1/R1 মাইনাস 1/R2, 2 নম্বর সমীকরণ। আমি মনে হয় দেখতেই পাচ্ছি যে 1কে 2 দিয়ে ভাগ করলে এই পুরো অংশটা কেটে যাবে, মানে উত্তর হয়ে যাবে, আর কিছুই নাই আর কি, তাই না? তাহলে দেখো, যদি আমি 1/2 করি, তাহলে হবে FW/FA। এই তাই হবে না? আমি যদি FW কে FA দিয়ে ভাগ করে ফেললাম, তাহলে এইটুকুটা কিন্তু কেটে গেল, হ্যাঁ কিনা? তাহলে উপরে থাকলো 3/2 থেকে 1 বাদ দিলে কত? হাফ, হ্যাঁ কিনা? আর 3/2 কে 4/3 দিয়ে ভাগ করলে কি হবে দেখো, 3/2 4/3 উল্টায় গিয়ে 3/4, হ্যাঁ কিনা? তাহলে ভাগ করলে হবে 9/8, আর 9/8 থেকে 1 বাদ দিলে কত? 1/8। এবার বলো, 1/2 কে 1/8 দিয়ে ভাগ করার মানে কি 8/2 না? ইকুয়াল টু কি 4 না? তাহলে কিন্তু আমরা একটা দারুণ জিনিস পেলাম, FW ইকুয়াল টু 4 ইন্টু FA। যেইখান থেকে আমাদের উত্তর করাটা কোনো ব্যাপারই না, কারণ FA দেওয়া ছিল 20 সেন্টিমিটার, সো FW হবে 80 সেন্টিমিটার। অর্থাৎ কোনো লেন্সকে যদি আমরা পানির মধ্যে নিমজ্জিত করি, কোনো লেন্সকে যদি আমরা পানির মধ্যে নিমজ্জিত করি, তাহলে ফোকাস দূরত্ব 4 গুণ হবে। আর ফোকাস দূরত্ব 4 গুণ হওয়ার মানে কি বাবা? ক্ষমতা 4/1 ভাগ হওয়া, অর্থাৎ PA/4। অর্থাৎ একটা লেন্সকে পানির মধ্যে চুবাইলে ফোকাস দূরত্ব 4 গুণ হয় আর ক্ষমতা 4 গুণ কম হয়। আমি আরেকটু ভালো করে বুঝাই, ধরো তোমার চোখের পাওয়ার হলো 2 ডায়োপ্টার, তাহলে 2 ডায়োপ্টার চশমা পরে তুমি বাতাসে ভালো দেখতে পাও। এখন তুমি যদি ডুবুরি হও আর তোমাকে আমি 2 ডায়োপ্টার মানের চশমা দিয়ে যদি পানির মধ্যে নামিয়ে দিই, তুমি পানির মধ্যে কিছুই স্পষ্ট দেখতে পাবা না, কারণ তোমাকে যখন আমি 2 ডায়োপ্টারের চশমা পরায় নিচে নামাবো পানির মধ্যে ওই চশমাটার ক্ষমতা 2 ডায়োপ্টার থেকে হাফ ডায়োপ্টার হয়ে যাবে। আর তুমি কি হাফ ডায়োপ্টারে ভালো দেখতে পাবা? সো তুমি কিন্তু ক্লিয়ার দেখতে পাবা না। সো যাদের চোখে সমস্যা আছে, তাও ডুবুরির কাজ করে, তাদের কিন্তু যে গগলস থাকে, ওই গগলসেই পাওয়ার দেওয়া থাকে। এই পাওয়ারটা কিন্তু এই সূত্র দিয়ে অ্যাডজাস্ট করতে হয়।
আমি কি কথা বুঝাইতে পারছি? অর্থাৎ তুমি যেই পাওয়ার দিয়ে বাতাসে ভালো দেখতে পাচ্ছ, তুমি পানির মধ্যে দেখতে গেলে ওই পাওয়ারে ক্লিয়ারলি দেখতে পাবা না। আমি কি কথা বুঝাইতে পারছি? আর এমসিকিউ এর জন্য টেকনিক হিসেবে মনে রাখতেই পারো যে কোনো লেন্সকে যদি বাতাস থেকে পানিতে চুবাও তাহলে ওর ফোকাস দূরত্ব 4 গুণ হবে। আর অঙ্ক যদি করতে হয় ঘ নাম্বারে তাহলেও এরকম করে 2টা লাইন ভাগ করলেই উত্তর শেষ। খুব কঠিন কিছু তো না, জাস্ট ভাগিং করলেই উত্তর শেষ। পারা যাবে? এই যাবে? হ্যাঁ কি না? শিওর তো? ওকে।